এতদিন ধরে আমি জানি না যে শ্যামা আমার বাড়িতেই আছে, ওরা সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু ফাইনালি দেখবেন নতুন প্রোমো যাচ্ছে যেখানে আমি ফাইনালি শ্যামাকে দেখতে পাবো। এবার শ্যামা কিভাবে রিয়াক্ট করবে, তারপরে আমাদের জার্নি কি হবে, তারপরে আমি যখন জানতে পারবো যে কৃষ্ণা আমার রিয়েল মেয়ে, তো এই পুরো নিয়ে মানে গল্পটা মানে নতুন করে মানে অলমোস্ট যেভাবে একটা নতুন সিরিয়াল শুরু হয় ওরকম একটা ফ্রেশনেস আছে, অনেক নতুন ক্যারেক্টার এসছে, আর যারা যারা নতুন ক্যারেক্টার এসছে তাদেরকেও আপনারা ভীষণ ভালোবাসছেন, সেটা আমরা টিআরপি দেখে বুঝতে পারছি যে তারাও ভীষণভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে। সো ওভারঅল ভীষণ একটা হেলদি ব্যাপার আছে, অ্যান্ড আপনাদের যে ভালোবাসা পেয়ে যাচ্ছে সেটাও খুব ভালো লাগছে আমার। নতুন বছরে একটা প্ল্যানিং এ চলছে, বিয়ের প্ল্যানিং, যেটা খবর আপনাদের সবার কাছেই আছে। তো নর্মালি বিয়েতে যত যত অনেক কাজকর্ম থাকে সেগুলো শুটিং এর ফাঁকে করার চেষ্টা করে নিচ্ছি। হ্যাঁ, ফেব্রুয়ারিতে হচ্ছে, 4th-এ বিয়ে, 14th-এ রিসেপশন। ব্যাচেলর লাইফে চলে যাচ্ছে, আফসোস কোনো? না না, কোনো আফসোস নেই। আই থিঙ্ক লাইফে সবকিছুর একটা স্টেজ আছে, অ্যান্ড আমি এই ডিসিশনটা নিয়ে ভীষণ খুশি। এত ফিমেল ফ্যানদের হার্ট ব্রেক হলো না, ওরকম কিছু না। না, আই থিঙ্ক মানুষের ভালোবাসা পেতে সবারই ভালো লাগে, আই হোপ। আর হার্ট ব্রেক অমনি তো না যে সবাই ফিমেল ফ্যানরা আমার গার্লফ্রেন্ড ছিল, আর ওরকম না, সবাই ভালোবাসতো আমাকে, সবার ভালোবাসা এখনো আমি পাই। আর সেটাই মেইন হলো সেই কাজের জন্য, কাজটা আমি করতে থাকবো, আর আমি ওদের ভালোবাসা পেতে থাকবো। অভিনয় নিয়ে অনেক কথা হয়, টিআরপি না তো আমার হাতে আছে না চিনার হাতে। সো আমরা শুধু চেষ্টা করি ভালোভাবে পারফর্ম করার, বাকি টিআরপি যেটা আসে ভালো হলে ভালো লাগে, খারাপ হলে খারাপ লাগে। তো সেই ইমোশনগুলো অবভিয়াসলি আমরা শেয়ার করি। ইচ্ছে তো অনেক কিছুই আছে, কিন্তু আপাতত ইচ্ছেটা হলো যে ভালোভাবে পিষ্ট করি চলুক, আর সেটা মন দিয়ে হয়। আমাদের সবার পক্ষ থেকে সব ভিউয়ার্সদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি জানি 2020 অত ভালো কাটেনি, কিন্তু আমি শিওর যে 2021 আরো ভালো কাটবে, ভীষণ ভালো কাটবে, আর আমরা সবাই ভালো থাকবো, সুস্থ। মেজো বৌমা মানে তোমরা যে বলেছিলে তোমাদের মেজো ছেলে এবং মেজো বৌমা মারা গেছে? হ্যাঁ মেজো, এর থেকে আমরা অনেক কিছু বলতে পারতাম, কিন্তু সেগুলো বললে হয়তো মুন্নি তোমাদেরকে ভালোবাসার বদলে ঘেন্না করত। আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস। আমার মা বাবা বেঁচে আছে, সেটা তোমরা আমাকে কেউ বললে না। আমি দিশার মেয়ে মানে রিমঝিমদির মেয়ে। আই লাইক রিমঝিমদি আ লট, অ্যান্ড নেগেটিভ ক্যারেক্টার্স বলতে আমি মানে আমার সারা জীবনই বলতে পারো নেগেটিভ ক্যারেক্টার্সই করে গেছি। আরেকবার নেগেটিভ ক্যারেক্টার একটা করার চান্স পেয়েছি, উইচ ইজ সো গুড টু মি, কারণ আই লাভ নেগেটিভ ক্যারেক্টার্স। আর এখানে পুরো ফ্যামিলি, আমাদের চৌধুরী পরিবার, অল অফ দ্যাম আর ভেরি ফ্রেন্ডলি। আমি যদিও বা অনেক ছোট, কিন্তু দে আর লাইক মাই ফ্রেন্ডস রাইট নাও। হ্যাঁ, এখানে নেগেটিভ ক্যারেক্টার একটা শেড আছে, খুব একটা নেগেটিভ বলবো না, বাট আ ভেরি লট অফ ডিফারেন্স ফ্রম মাই ফ্যামিলি। মানে চৌধুরী পরিবারের থেকে অনেকটাই ডিফারেন্ট। মুন্নি এসব গান বাজনা কীর্তন ওর একদমই পছন্দ না, একটু অল্পতেই ইরিটেটেড। আসলে সবাই আমার থেকে অনেকটা বয়সে বড়, তো যে এজ গ্যাপটা থাকে সেটা সবার মানে মুন্নির খুব একটা পছন্দ না। সুশান্তদার অফকোর্স অনেক ক্রেডিটস আছে। সুশান্তদা আমাকে বুঝিয়েছেন কীভাবে ক্যারেক্টারটা করব। শুধু সুশান্তদা বলবো না, ইভেন মাই কো অ্যাক্টার্স এভরিওয়ান, নীলদা, মিশমিদি, নিমুদি, এভরিওয়ান, রিমঝিমদি, অল অফ দেম আমাকে খুব ভালো করে বুঝিয়েছে কীভাবে করবো। বিজয় দাও খুব ভালো করে বুঝিয়েছে কী করে বলবো আমি এক একটা ডায়লগ থ্রো করবো। তো এভরি মতলব ক্রেডিট গোজ টু এভরিওয়ান অ্যান্ড অফকোর্স মাইসেলফ। জীবনকারীর পর কৃষ্ণ করবি, ব্যাক টু ব্যাক নেগেটিভ ক্যারেক্টার, তাই তো? না, মাঝখানে মহাবীর তারাপীঠ ছিল। আচ্ছা, ওখানে একদম আউট অ্যান্ড আউট পজিটিভ। ওখানে একটা অদ্ভুত অন্য রকমের ক্যারেক্টার ছিল, যেখানে আমি ছেলে সেজেছিলাম, বিপ্লবী ছিলাম, তারপর মেয়ে হলাম। তো এখন দুটোই চলছে, আর খুবই মানে একটা পুরো কন্ট্রাস্টিং দুটো ক্যারেক্টার, একটা প্রচন্ড পজিটিভ, একটা প্রচন্ড নেগেটিভ। নেগেটিভ মানে তোমার সঙ্গে বেশি যাচ্ছে, মানে সেখানে ছিল রোশনি, তারপরে এখন মহাবীর তারাপীঠে পজিটিভ, আবার এখানে একটা নেগেটিভ। আমি এটা মনে করি যে বাংলা টেলিভিশনে নেগেটিভ চরিত্র বেশি শেডস থাকে, বেশি মানে অভিনয় করার জায়গা থাকে। তাছাড়া পজিটিভ ক্যারেক্টার আমি আমার ক্যারিয়ারে প্রচুর করেছি, শুরুই করেছিলাম পরপর পজিটিভ ক্যারেক্টার করেছি। তো এখন আমি একটু অন্যরকম মানে ট্রাই করছি আর কি। একদম একদম আমাদের প্রত্যেকের মানে যারা আমরা প্রথম দিন থেকে রয়েছি সবারই এই সেম ফিলিং হচ্ছে, আবার নতুন করে একটা লুক সেট, ফ্লোর একদম রেনোভেট করে নতুন ফ্লোর হয়ে গেছে। মানে আমাদেরই যখন ক্যামেরার সামনে গিয়ে কাজ করতে দাঁড়াচ্ছি, আশেপাশে সারাউন্ডিংটা দেখে মনে হচ্ছে একেবারে একটা নতুন ব্র্যান্ড নিউ সিরিয়াল আবার শুরু হলো। ডেফিনেটলি প্রডিউসার স্যারের ম্যাজিক তো বটেই।